নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিতই পিঠে। এর জন্য আমি কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি, এটা বেটে নিলাম। নিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা বেশ অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, তবে চিতই পিঠেগুলো ভালো করে ফুলবে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটা বেগুনের বোঁটায় অল্প করে সরিষার তেল লাগিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। গ্যাসটাও জ্বেলে দিয়েছি। এবার 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেওয়া হয়ে গেল। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নামাবো। 3 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে চিতই পিঠে। কড়াতেও কত সুন্দরভাবে চিতই পিঠে বানানো যায়। এরপর আবারও বেগুনের বোঁটাটা একটু বুলিয়ে নিচ্ছি তেল দিয়ে। তারপর এর মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। একইভাবে ঢাকা দিয়ে দেব। এবার প্রথমে যে চিতই পিঠেটা করে রেখেছি ওটা একটু নর্মাল টেম্পারেচারে রাখা জলের মধ্যে ভিজিয়ে দেব। তাতে চিতই পিঠেগুলো খুব নরম তুলতুলে হয়। এমনিতেই তো নরম তুলতুলে, আবার জলের মধ্যে ভিজিয়ে রাখলে আরও নরম থাকে, একটুও শক্ত হয় না। জল থেকে কিছুক্ষণের মধ্যেই তুলে নিতে হবে। 1 মিনিটের মতো রাখতে হবে, তারপর তুলে নিতে হবে। খুব অল্প উপকরণে এই চিতই পিঠে বানানো যায়, শুধুমাত্র চাল বাটা আর একটু লবণ। খুব অল্প উপকরণে হলেও এটা খেতে খুব সুন্দর হয়। নূতন খেজুর গুড় দিয়ে এই চিতই পিঠে এই ঠান্ডায় খেতে খুব সুন্দর লাগে। আবারও পরের পিঠেটাও এই একইভাবে তুলে নিচ্ছি জল থেকে। সবকটা চিতই পিঠে আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা ভেঙে দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর নরম তুলতুল করছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে, ভিতরটা জালি জালি হয়েছে। এইভাবে চিতই পিঠে অবশ্যই বানাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন। পরের দিন আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।